বাজানরে দুইটা ছেলে মেয়ের বাপ হওয়ার পরে হঠাৎ করে মনে পড়ে গেল সবার সন্তানেরা ঈদে কোরবানিতে বাড়িতে আসে। কতজনে প্রশ্ন করে রিপনের বাবা, তোমার ছেলেরা তোমার ছেলেটা কি বাইতে আসে না? এত আদর করে ছেলেটারে পাল্লা, ছেলে কি টাকা পয়সা দেয় না মানুষের হাত থেকে? বাবা, এই রায়পুরের থেকে মানুষের প্রবঞ্চনার হাত থেকে বাঁচার জন্য বাবাই মনে মনে ভাবলো অন্তত ছেলেটার বাসায় একটু বেড়াই আসি, দুইটা নাতি হয়েছে। বাবা মতিঝিল 32 তলা 16 তলায় ছেলের ব্যাংকের ম্যানেজার। আল্লাহু আকবার জোরে বলতে হবে। 16 তলার নিচতলায় বসিয়া যুবক, বাস্তব ঘটনা, বাবা কলিং বেল চাপ দিছে গো, সিসি ক্যামেরার দ্বারা দেখছে বাবা আমার ব্যাংকের নিচে দাঁড়িয়ে আছে। রিপন সাহেব তার পিএস কে ডাক দিয়ে বলি, দেখো 14 তলার নিচতলায় একটা বৃদ্ধ আসছে, বৃদ্ধটা যেন আমার রুমে আসতে না পারে। দারোয়ান টেলিফোন, পিএস টেলিফোন করছে দারোয়ানের কাছে, বুড়াটা যেন উপরে আসতে না পারে। হে রায়পুরের কলিজার টুকরা যুবক রে, আমি জানি না গো দরদি, ওই রিপন সাহেবের মতো কপাল পোড়া কার যেন কপালটা পুড়ে গেছে। বৃদ্ধ বাবা পোলা ম্যানেজার, হ্যাঁ আবার কিসের চিন্তা? এবার সর, আমি উপরে যাবো, লিফটে উঠতে দে। চাচা তোমার যাওয়ার নিষেধ। নাউজুবিল্লাহ বললি না ভাই? অশিক্ষিত বাবা বলে, আরে আমার পোলা ম্যানেজার রিপন সাহেব, বেটা আমার পোলা, আমি রাগ করে অনেকদিন আহি না, বহুত আশা করে আসছি। ওই বেটা সর। চাচা হতে পারে তোমার পোলা এখন মানুষ নাই, জানোয়ার হয়ে গেছে। আমি রংপুরের ছেলে, আমি দারোয়ানি চাকরি করি, বসের কথা শুনতে হবে, তোমার কথা শুনলে আমার চাকরি থাকবে না। চাচা উপরে যাওয়া যাবে না। একটু পরে পিএস 300 টাকাই না চকচকে ব্যাংকের টাকা বৃদ্ধের হাতে দিয়ে কয়, চাচা এই 300 টাকা লইয়া রিপন সাহেব আপনারা চলে যাইতে বলছে। তোমাদের যাদের মা আছে, তোমাদের মধ্যে কার কার মা আছে একবার বলো তো। রসুলের একজন সাহাবী লাভ দিয়ে বলে, হুজুর মা দিয়া কি করবেন? তোমাদের যাদের মা বেঁচে আছে জান্নাতটা তোমার ঘরে আছে। সাহাবী জিজ্ঞেস করলেন, নবীজি জান্নাত যদি ঘরে থাকে, আমার মা তো ইহুদি। নবী আমার বললেন, সাহাবীরা রে, মা বাবা যদি পতিতলার মধ্যেও চাকরি করে, মা বাবা যদি খারাপ রাস্তায় চলে যায়, ইমান হারাও হয়ে যায়, কোন সন্তানের ক্ষমতা নাই মা বাবার সাথে বেয়াদবি করা। ঠিক না বে ঠিক? জোরে কর। কলিজার ভাই, এ নরসিংদীর কলিজার ভাই, যার ঘরে মা বাবা আছে জান্নাতটা তার পকেটে আছে। আলহামদুলিল্লাহ বলতে পারলা না? তার জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই। আমার নবী মায়ের পেটে, আমার নবী মায়ের গর্বে। ইন দি মিন টাইমে আব্দুল মুত্তালিবের কানে খবর আসলো আগামীকালকে পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর, স্বৈরাচার, জালিম বাদশাহ আব্রাহা কাবাঘর ভাঙার জন্য আসবে। নাউজুবিল্লাহ আসতে বললেন আরো জোরে। আগামীকালকে যদি আপনি শুনতে পারেন যে অমুক দলের কিছু চান্দু হাতর বাড়াল নিয়ে আসতেছে, আপনাকে মসজিদটা ভেঙে লইব। আমার মনে হয় মসজিদের সভাপতি, সেক্রেটারি, উদ্বোধক আর কেউ না হলো আপনাদের এলাকার ইসলাম প্রিয় মানুষগুলা সারা রাত পাহারা দিবে, রান দেওয়ার স্যান দিয়া, রায়পুরের মারামারি করার স্যান। কোন মায়ের পুত আসবি মসজিদের কাছে আসিস? যে আসবি কল্লা আর মাথা দুই জায়গায় দুইটা থাকবে, ধর আর মাথা দুই জায়গায় থাকবে। ঠিক না বে ঠিক? এটা যদি সাধারণ একটা মসজিদের জন্য
রায়পুরা বাহেশ্বর একটা মাদ্রাসা মসজিদের জন্য যদি এই পণ করা থাকে, এই নিয়ত করা মুজাহাদা থাকে, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। শোনেন এই ঘর সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর কাবা ঘর, হেদায়েতের কেন্দ্রবিন্দু, পৃথিবীর মাঝখানে সেটা বাক্কা শহর অবস্থিত, নাম তার কাবা। নাম কি? বাইতুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। মন খারাপ? পৃথিবীতে কয়েকটা জিনিস আছে বাজান, তার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়। দিকে তাকাইলেই গুনাহ মাফ, ইবাদত করা লাগবে না, খালি তাকাবেন গুনাহ মাফ। কয়েকটা জিনিসের দিকে তাকাইলে সাথে সাথে গুনাহ মাফ। তার ভিতরে এক নম্বরে জনম দুঃখিনী মায়ের চেহারার দিকে একবার তাকাবেন, একটা কবুল হজের সওয়াব পাবেন। এখন হজ করতে প্রায় 7 লক্ষ টাকা লাগে, একবার তাকাইলে 7 লক্ষ টাকার একটা কবুল হজের সওয়াব পাবেন। আল্লাহ এত বড় সৌভাগ্যবান কথা শুনে যারা সুবহানাল্লাহ আসতে কয়, তোমার কাছে নালিশ দিলাম। এইবার সর্বপ্রথম কয়েকটা জিনিসের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়, গুনাহ মাফ হয়ে যায়, মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে সওয়াব হয়। তার ভিতরে এক নাম্বার হলো মায়ের চেহারার দিকে তাকাইলে, 2 নম্বরে বাবার চেহারার দিকে তাকাইলে, 3 নম্বরে ওই কালো কাবা ঘরের দিকে তাকাইলে। যে কালো কাবা ঘর, কালো পাথরে ঘেরা, কালো গিলাপে ঘেরা, স্বর্ণের সুতা দিয়ে লাগানো কাবার গিলাপ, ওই কালো গিলাপের দিকে তাকানোর সাথে গুনাহ মাফ হয়ে যায়, চোখের জ্যোতি বেড়ে যায়। তাকানোর দিকে তো শুনতে পাইলো আব্রাহা আগামীকালকে কাবা ঘরটার ভেঙে ফেলবে, 40,000 হাতি নিয়ে আইছে, হাতির সুরের সাথে রশি বাইন্ধা কাবা ঘর নিস্তানাবুদ করে দিবে। আব্দুল মুত্তালিবের কাছে এই খবরটা আসছে, আমি দেখবো এখন কার চোখে এক ফোঁটা পানি আসে। এই যে বেড়া, 11 তুই উঠবি, এমন দোয়া করমু তোর বউ 3 মাসের মধ্যে যাইব গা। মগা হেন মমতা যাইছে, তুই ভাবছর আমার চোখও দিয়েছে মনে হয় আমি তোরে দেখবো না। বাবা কত বড় বডি নিয়ে হাঁটা দিয়েছে, সাহস কত বড়। ওয়াশ করলাম না, আধা ঘন্টা মগা ওইটা হাঁটা দিয়েছে। তাম্মু মান বেডা, আল্লাহ ওরে হেদায়েত নসিব করো। আল্লাহ আমার কথায় বসে পড়ছে, আল্লাহ ওরে অলি বানায় দাও। ওঠার সিস্টেম নাই আজকে, বৃষ্টি নামছে, ঠান্ডা আছে, আরামে বসে থাকেন, জান্নাতের ফল এখান থেকে খেয়ে চলে যাবেন ইনশাল্লাহ। বলেন তো। আব্দুল মুত্তালিবের কাছে খবর আসলো যে আগামীকালকে বদমাইশ কাবা ঘর ভাঙার জন্য আসতেছে। আব্দুল মুত্তালিব আমেনার কাছে গেছে, তখন আমার নবী মায়ের পেটে 50 দিন পরে দুনিয়া আসবে। কয়দিন? জোরে কোন? 50 দিন পরে আমার নবী দুনিয়া আবির্ভূত হবে। ইন দি মিন টাইমে আমেনার কাছে যে আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করে, বৌমা একটা কথা জিজ্ঞেস করি। জি আব্বা। তুমি যদি শোনো কাবা ঘরকে কেউ ভাঙার জন্য আসছে, তুমি তখন কি করবা? আমেনা বললেন, আব্বা পৃথিবীর এমন কোন নাস্তিকের ক্ষমতা নাই, কারণ কোন ইমানদার কাবা ঘরের দিকে ভাঙা তো দূরের কথা, খারাপ নজরে তাকাবে এমন মানুষ পৃথিবীতে জন্ম নেয়। আর কাবা ঘর ভাঙার জন্য যে আসবে, আপনার কিচ্ছু করতে হবে না, তারে আল্লাহ এমনি ভেঙে দিবে। আব্দুল মুত্তালিব বললেন, না মা, আমার একটু কথা আছে এখানে। কাবা ঘর ভাঙতে আসবে, আমি যখন কাবা ঘরের মতো অল্লি, ওরা বা বিদেশ তাই মনে হয়, বাচ্চাটারে আদর করে, এই পাশে তুমি যাও, বাইতে যাও, বাবা বাইতে যাও, শোনা বাকি ওরে কোলে নিয়ে বসে থাকেন না, দাদার ডিস্টার্ব করবেন। আপনার নাতি মাশাআল্লাহ ভালো, জিব্বা কামড়ান, আপনি ওই বসে তো লুঙ্গিও পরেন নাই, এখনো তো লুঙ্গি গুছা করে হাঁটা দিচ্ছেন।
এই ছেলেগুলাকে আদর করবেন, এই ছেলেগুলাকে মসজিদ থেকে মাহফিল থেকে বের করে দিবেন না, কারণ ও যদি বুঝতো তাহলে এরকম আওয়াজ করতো না। এই বাচ্চাটা এত রাত পর্যন্ত সজাগ আছে, মনে করতে হবে এই বাচ্চাটা একদিন আপনার আবার ভবিষ্যৎ। এদেরকে রাগ করা যাবে না, এরাই একদিন কাজী নজরুল ইসলাম হবে, এরাই একদিন হবে বাংলাদেশের রাজপথের লড়াকু সৈনিক, এরাই হবে একদিন চরমনে আল্লাহর কুতুব, এরাই হবে একদিন ইলিয়াস রহমতুল্লাহের মতো, এরাই হবে আল্লামা শেখুল ইসলাম আহমদ শফির মতো, এরাই হবে একদিন আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো, এরাই হবে একদিন রায়পুরি হজরতের মতো। আলহামদুলিল্লাহ বলেন, কারণ এটা নাবালক ছেলে, এটা একবারে নিষ্পাপ। আল্লাহ তামেনা বলে না বা পৃথিবীর কারো ক্ষমতা নাই কাবাকে ভাঙার, যদি আসেও আমার বিশ্বাস হয় না সে বিজয় লাভ করবে, তখন আপনার পদক্ষেপটা কি থাকবে? বলে বৌমা তুমি আমার একটা সিদ্ধান্ত দাও তো কি করা যায়। তখন আমার নবী 50 দিন পরে দুনিয়া আসবে। কয়দিন? আমেনা বলে আব্বা আপনি কোনো টেনশন করেন না, আমার গর্বে যিনি আছেন অন্তত ওনার খাতিরে আল্লাহ কাবাগরকে হেফাজত করবে। বাজান রে এবার আমার দিকে তাকানার চোখের পানি ফেলাইয়া মালিক রে বুঝাইয়া কোন। আব্দুল মুত্তালিব বললেন বৌমা আমি জানি তোমার গর্বে আমার দাদু ভাই এখন অবস্থান করছে গো, আমার এই দাদু ভাইয়ের আব্বা নাই, আমি দাদা হই আর আব্বার মতো শাসন করি, আমার দাদা ভাইরে বাবার আদর আমারই দিতে হবে। বাবার আদর, দাদার আদর, নানার আদর, সব আদর আমার থেকে পাবে। আমার দাদু ভাইয়ের জন্য আমার একটা রেস্ট হাউসের ব্যবস্থা করতে হবে। মা চলো আমি তোমার শেয়াবে আবু তালেবে রেখে আসি, আমার একটা পর্যটন কেন্দ্র একটা রেস্ট হাউস আছে, চলো তোমার ওখানে রেখে আসি। দাঙ্গা হাঙ্গামার মধ্যে তোমার রাখতে রাজি না। এ আমার কলিজার টুকরা ভাইরা দীপ্ত কণ্ঠে আমার মাওলারে দেখাইয়া দিবা। আমার নবীর দাদা আমার নবীর তার জানের চাইতে বেশি ভালোবাসতেন। বাজান আমেনাকে বললেন মাগো এই রাতের মধ্যেই তুমি সুন্দর করে কাপড় চোপড় জুগিয়ে নিবা, রেডি হয়ে থাকবা, আমি কালকে সকালবেলায় তোমার শিয়াবে আবু তালেবের এখান থেকে 6 কিলোমিটার দূরে রেখে আসবো। আমিনা বলে আব্বা মুহাম্মাদের মালিক এবং মুহাম্মাদের বাবা মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন আমার এই ঘরের থেকে বের হতে নিষেধ করেছে। যদি কোনোদিন আমি এই ঘর থেকে বের হয়ে যাই, কোনোদিন যেন এই ঘরে আর ফিরে না আসি গো, কারণ আমার মুহাম্মাদের বাবা আপনার সন্তান আব্দুল্লাহ যেদিন মারা যায় ওই দিনকার রাত 12টার সময় আমার বলছিল আমেনা রে ঘুমাইস না রে আমেনা, হয়তো এটাই আমার জীবনের শেষ সফর আমেনা, আর হয়তো কোনোদিন তোর সাথে দেখা হইব না। ভাইজান কয়েকদিন আগে মেট্রো রেলের একটা চাকা পড়ে একটা ভাই মারা গেল, শরীয়তপুরের কিন্তু সন্তান ভাই। এই ছেলেটা মারা যাওয়ার 1 ঘন্টা আগে একটা পোস্ট দিছে ফেসবুকে, এই দুনিয়ার ভালো লাগে না, চিরদিনের জন্য কোথাও চলে যেতে পারতাম। বিবিরে বলে আসছে বিবি দোয়া কইরো যেন দুনিয়ায় কয়দিন বাঁচবো জানি না, যদি মরে যাই ছেলে মেয়ে 2টা দেখে রাখো। বাজান অল্প বছরের 2টা বাচ্চা এখনো বুঝে না বাপ কি জিনিস। হাবি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মারাইছি, আমি জানি মা কি জিনিস রে মা রে মা। যেই ছেলে মেয়ে 2টা এতিম হয়ে গেল বাবা,
স্বর্ণের মালা দিয়েও যদি এদেরকে সরকার পুরস্কৃত করে, যদিও মেট্রো রেলে সরকারি চাকরি এদেরকে দেয় বাবা, এদের অন্তরের ভিতরে যে বাবার কষ্ট, এটা কোনোদিনও দূর হবে না। এই জন্যই আমার মালিক কোরআনে বললেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী, আমি আপনারে পাইছিলাম যখন আমার মা বাবা কেউ ছিল না, আপনার মা বাবা কেউ ছিল না। নবী, আমারও কোনো মা বাবা নাই, আপনারও নবী হওয়ার আগে, দুনিয়া আসার আগে বাপ হারাইছেন, 6 বছর বয়সে মা হারাইছেন। আপনার আমি কেন এতিম বানাইছি জানেন? আমার কোনো মা বাবা নাই, আপনারও কোনো মা বাবা থাকবে না। ও নবী, আপনি হবেন এতিমদের সম্রাট, আমি হব এতিমদের বন্ধু। বাবা, তোমাদের এই মাদ্রাসা এতিমখানা, কত ছেলেরা আছে বাবা, সারাটা বছর একটা ভালো পাঞ্জাবি গায়ে দিতে পারে। তুমি গ্রামের সন্তান, আমিও গোপালগঞ্জে একবারে প্রত্যন্ত অঞ্চলে জন্ম নিছি বাবা। গোপালগঞ্জ শেখ হাসিনার বাড়ি বিদায় যে সবাই সচ্ছল তা নয় গো বাবা। গোপালগঞ্জে এখনো মানুষ আছে, রাস্তাঘাটও হয় নাই। ও বাবা, 2টা পাও ধরে বলে দিয়ে যাই, ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। মায়ের কষ্ট আমার চাইতে তোমাদের মধ্যে কে বেশি জানবা আমি জানি না, তবে মায়ের জন্য যারা বসে বসে এখন কাঁদবা, তোমার চোখের পানির খাতিরে তোমার মায়ের কবর আযাব মাফ হয়ে যাবে বাবা। এই পৃথিবীতে ওই দরদির মতো দরদি কেউ নাই রে দরদি। আল্লাহ সবার মাকে মাফ করে দেন। আল্লাহ, যারা যারা কাঁদতাছে তুমি দেখতেছো, আমার ডানে বামে সবার চোখে পানি। কারণ পৃথিবীতে যে যত বড় কোটিপতি হোক, শিল্পপতি হোক, শিক্ষাজীবী হোক, অনুরাগী হোক, সবাই আমরা মা বাবার কাছে ধরা, ঠিক না ঠিক? আল্লাহ দেখো পুরা ময়দানটা স্তব্ধ হয়ে গেছে, কারো চোখে পানি না আসলো, কান্নার ভাম ধরে বসে আছে। আল্লাহ, যাদের মা বাবা ছোট্টকালে হোক, বৃদ্ধকালে হোক মারা গেছে, প্রত্যেকের বাবা মাকে তুমি মাফ করে দাও। একবার হলো চিরদিনের জন্য মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। বাজান আমার দিকে তাকান। আমেনা বলে, আব্বা, আমার স্বামী যেই রাত্রে বিদায় নিয়ে যায়, মোহাম্মদ তখন গর্ভে ছিল মাত্র 4 থেকে 5 মাস। এই মুহূর্তে আমেনা বলে ডাক দিয়ে বলছিল, আমেনা ঘুমাইস না, তোর জীবনের প্রথম সন্তান আর আব্দুল্লাহর জীবনের ঔরাসের প্রথম সন্তান, আমার ছেলে যদি হয় নাম রাখবি মোহাম্মদ। আপনার মন খারাপ, যেই মানুষটার নাম শোনার সাথে দুরূদ পড়া ওয়াজিব। পৃথিবীর কোন নবীর নাম শুনে দুরূদ পড়া ওয়াজিব না, শুধু একজন মানুষের নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব, সে হলো আমার নবীর নাম। এই মোহাম্মদ নামটা তার বাবা সিলেক্ট করছে নবী পেটে থাকা অবস্থায়। জোরে, আরো জোরে। আমি যখন বলবো আমার নবীর নামটা, আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, রেডি? আমেনা, সকাল হলেই তো আমাকে 10 ভাই একসাথে ব্যবসায় যাব সিরিয়া, আমি প্রবাসী হয়ে যাব, আর জীবনে আসবো কিনা, কিন্তু আমার যদি ছেলে জন্ম নেয়, আর আমি জানি আমার ছেলে জন্ম নেবে, আমি স্বপ্ন দেখেছি আমার ছেলে জন্ম নেবে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ জন্ম নেবে, নাম রাখবা মুহাম্মদ। আমেনা বলে, আমিও তো স্বপ্নে দেখছি, আমারে রাখতে বলছে আহম্মদ। নবী দুনিয়া আসার আগে তার মা বাবা 2টা নাম সিলেক্ট করে ফেললেন। আল্লাহ, যারা তোমার নবীর নাম শুনে আল্লাহু আকবার আসতে কয়, গো বাড়িঘর তুমি চিনো। যেই যুবকগুলা বিয়ের আগে যদি নবীর নাম শোনার পরে আসতে আল্লাহু আকবার বলে,
যারা জোরে বলবি নবীর নাম শুনে ভালো একটা জিনিস পাবি। লোভে কইছ, যদি আগের থেকে কইতা ঠিকই পাইতা। তুমি 10টা মেয়ের সাথে প্রেম করবা আর ওই সেরি 11টার লগে করবে না, তুমি কেমনে বুঝলাম মগা? তুমিও ফরমালিন ছাড়া থাকবা ফ্রেশ, তুমিও পাবা পাবা ফ্রেশ পাবা। তুইও 11টা প্রেম করে সেরির লগে টাঙ্কি মারবি, আর তুই যে বিউটিরে পাবি ও 2 আলি। কথা কন না কেন? ওয়াল খাবিসিনা লিল খাবিসাত, আমি কই নাই, চান্দু চাচা কোরআনে কইছে। তুই প্রেম করবি 11টা বিয়ার আগে, আর তোর বউ যেটা তোর ঘরে আইব ও কইব 2 ডজন। কারণ মহিলার এখন চেহারা ভালো হলেই আইফোন পায়, প্রবাসী গো ভাঙাই খেতে সুবিধা। আর এখন যে সিস্টেম, মায়ও কাইল্লা বাপেও কালু, মাইয়াও কাইল্লা মারে ফিল্টার, চেহারা ফিল্টার মাইরা প্রবাসী সৌদি আরব সারা রাত রোদ্রে পুইরা রাত 10টার পরে সুযোগ পায় মোবাইল লইয়া বিভিন্ন জায়গায় ঘুরে ফিল্টার মারা সিস কই আছে। কতক্ষণ না কেন? তোর কপালে জুতার বাড়ি বাট পার কথা। ওই সময়টা ওই মগির পিছনে না দিয়া জনম দুঃখিনী মার চেহারাটা চাইছে দেখিস, এক একটা কবুল হদের সওয়াব পাবি। কষ্ট হয়, বেশি রাত করব না। আমার যখন ওয়াজের দাওয়াত নেই তখন আমারই বাইরে কইছিলাম আমার 9টায় তুলতে হবে, 9টায় তুলতে হবে। আমার ধাক্কাই উড়াইলেন, উড়াইছেন 9:30টায়, আধা ঘন্টা বহে কালেকশন করছেন। আমি খুশি, কেন জানেন? কালেকশনটা না হইলেও মাদ্রাসাটা চলবো কেমনি, আমি খুশি হয়েছি। কিন্তু আমার যে রাগ, আমার আধা ঘন্টা বহে কালেকশন করা, আমি যাইতাম কোন সময় উঠা, কারণ আমি তো ওয়াজ নেওয়ার সময় শর্ত লাগাইছি। কিন্তু আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ বলেন। এবং আপনাদের যে পরিস্থিতি দেখছি, হাজার হাজার টাকা আপনারা দিচ্ছেন, আমি খুব খুশি। আমার রায়পুরি ভাই, আল্লাহ তার জবানে এত বরকত দিছে, ওনার আমি অনেক ভালোবাসি আলহামদুলিল্লাহ বলেন। উনি শুধু আমার সাথে দ্বিতীয় বক্তা থাকে, কিন্তু অন্য জায়গায় সব জায়গায় প্রধান বক্তা, এবং ওনার জবানের মধ্যে আল্লাহ অনেক বরকত দান করছে। তো আমার দিকে তাকান, কিন্তু আপনাদের এলাকার সন্তান, রায়পুর এই এলাকার সন্তান, আল্লাহ আমার ভাইরা আপনি বারাকা দান করেন, তার জবানের মধ্যে আপনি এমন জৌলস দান করেন যেন সারা পৃথিবী এভাবেই কোরআনের খেদমত করে যেতে পারে। আমার দিকে তাকান, মায়ের সাথে দরদি কেউ আছে? তাকান। হে প্রবাসীরা, যখন বিবিডারে রেখে যাবি, যদি পেটে বিবির পেটে বাচ্চা থাকে, তোর পেটে বাচ্চা না, বিবির পেটে বাচ্চা। অনেকে তো কয় হুজুর আমার পোলা, হুজুর আমার একটা পোলা হয়েছে। পরে তখন লাত্তি দিয়ে জিজ্ঞেস করতে মন চায় তোর কোন আন দিয়ে হয়েছে। যেই বিডি 10 মাস 10 দিন পেটে বোঝা বইল, সেই বিডি বলতে পারে যে হুজুর এটা আল্লাহ পাক আমারে দিয়েছেন। ঠিক না বেঠিক? যাক, আব্দুল মুত্তালিব মাঝে মাঝে আমেনারে ডাক দিতেন, বোমা আব্দুল্লাহ কি ঘুমাইছে? আব্বা ঘুমাইবো কি, হে কি আগলামি পাগলামি ছাগলামি করতেছে, কি কয়? হে বলে এই যে যাইবো সফরে, আর কোনোদিন বলে আইবো না। আব্দুল মুত্তালিবের কথাটা, আব্দুল্লাহর কথাটা আব্দুল মুত্তালিবের অন্তরের মধ্যে লেগে গেল। বৌমা এই কথাটা এই তাহাজ্জুদের সময় আমার ছেলে আব্দুল্লাহ কেন কইল? মন বলতেছে মনে হয় আমার ছেলে আর ফিরে আইব না। ঠিক আছে, পাগলামি যাই করুক, দোয়া করো তোমরা। বাজানরে বলতেছে, আব্বা আমার স্বামী যেই রাত্রে আমারে বিদায় দিয়ে যাবে, এ কলিজার রায়পুরের যুবক ভাইরা কোন দিলটা নরম কইরো, আমার মালিকরে বুঝাইয়া কইও, দেখো তো আমার নবীর মায়ের সাথে তোমার মায়ের মিল হয় কিনা, তুমি প্রবাসীর জীবন মিল হয় কিনা। আব্দুল্লাহ যখন সকালবেলা রওনা দিছে, বাবা আমেনা খুঁটির সাথে মাথাটা টেক লাগাইয়া, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরীদের মধ্যে আমার মা আমেনা, আমেনা স্বামীরে বিদায় দেয়। সারা রাত যে পাগলামি করছেন, আর ফিরে আসবেন না, আপনার কথাটা ফেরত নেন, আপনি অন্তত মুহাম্মাদের জন্য বাইসা আসবেন। আব্দুল্লাহ কান্দে আর কয়, বিবি রে
যাইবার আগে বলে গেলাম, যাইবার আগে বলে গেলাম, ফিরে যদি না আসি আমার মুহাম্মদকে দেখা রাখো বলে গেলাম তাই। হে কলিজার বাইরা রে, তোমরা প্রবাসী যারা সন্তান বিবি রাইখা যখন এয়ারপোর্টের থেকে বাবা ভিতরে ঢুকবা, দেখবা ছোট বাচ্চাটা বাবার ঘাটটারে এত শক্ত করে ধরে কান্দে আর কয়, বাবা গো আমারে রাইখা তুমি যাইও না, আমারে রাইখা তুমি যাইও না। বাজান আমি যখন গত মাসে সিঙ্গাপুরে যাইতেছিলাম, বাবা এই চোখ দিয়ে দেখছি 6 বছরের একটা বাচ্চা বাবার আগায় দিতে গেছে। ময়মনসিংহ ভালুকা বাড়ি, এই ছেলেটা বাবার গলাটা এমন ধরে শক্ত করে ধরছে গো, বাবার গলাটা ছাড়ে না। বলে বাবা গো তুমি আমারে রাইখা যাইও না, প্রবাসীদের সন্তানের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে। ঠিক আমার নবীর বাবাও প্রবাসে যাচ্ছে, মারহাবা বলেন। আমি না আমার ছেলেটা দেখে রাখিস, তুই বিশ্ব সুন্দরী, আমি মরার পরে হয়তো আমার আরো 9টা ভাই বাইসা থাকবে, তোরে কেউ না কেউ বিয়ে করতে চাইবে, আমার বড় ভাই হোক আর ছোট ভাই হোক তোরে বিয়ে করতে চাইবে। পৃথিবীর কারো কাছে তুই বিয়ে বসবি না। আপনাকে কষ্ট হয়ে গেছে, আমি আজকে মোনাজাত করে দিই, আল্লাহুম্মা আমিন। তাহলে আওয়াজ দেন না কে? আমি না, আমার ভাইদের মধ্যে কেউ না কেউ তোরে বিয়ে করতে চাইবে, কারণ এটা জাহেলিয়াতের যুগ, ওদের কোনো আপন পেট নাই, কিন্তু কারো কাছে বিয়ে বসবি না। আমি না বলে তুমি কি পাগল হইছো না কি হইছে বুঝতাছি না, তুমি মরে যাবা কি সিডি আইছে? আমার মন বলে আমি ফিরে আসবো না, কিন্তু ওদাতে জীবনে কারো কাছে বিয়ে বসবি না। সূরা ফিলের আলোকে দেখবেন আমেনা চট করে জবাব দিয়ে দিলেন, যদি তুমি মরেই যাও আমার ইজ্জত পৃথিবীর কাউকে দেখাবো না, যাও। যদি ফিরে আসো তুমি আইসা দেখবা তোমার ছেলের নাম আমি মুহাম্মাদি রাখছি। এখন কানবেন, আমেনাও কান্দে, আব্দুল্লাহও কান্দে, দুইজনের কান্নায় আসমান জমিন কাঁপতাছে। ঠিক আব্দুল্লাহ যখন ঘরের থেকে বের হয়ে যাবে, ব্যাগটা নিয়ে চলে যাবে প্রবাসে, আর ফিরে আসবে না, মক্কার থেকে 550 কিলোমিটার দূর চলে যাবে আব্দুল্লাহ, আর আসবে না, বিবির সাথে শেষ দেখা। হবে না, আয় তোর একটু কাবা ঘরের সামনে যাই, আয় আয়। কাবা ঘরের সামনে যে স্বর্ণের ঘরের দরজাটা ধরাইয়া আমি না রে বলে, ধর এই কাবা ঘরটা দরজাটা ধর, এটাই তো আল্লাহ রহমতের দরজা, ধর ধর। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এই সূরার তাফসীর খুলে দেখেন, আব্দুল্লাহ বলতেছে আমেনারে ধর, এই স্বর্ণের দরজাটা ধর। ধরলাম, কি কমু, আমার স্বামী যদি এই সফরে মারা যায়, কোনোদিন আমার মুহাম্মদ রে সিরিয় এতিম বানাইয়া কোনোদিন কারো বাড়িতে আমি যাব না, কারণ আমার মুহাম্মদ রে তার সৎ বাবা কোনোদিন ভালো চোখে দেখতে পারে না, আমার মুহাম্মদ রে কোনোদিন সৎ ছেলে হিসাবে কোলে নিবে না। তুই ওয়াদা দে আমার মুহাম্মদের রাইখা অন্য কোনো পুরুষ গ্রহণ করবি না। 2 নম্বরে আমার মুহাম্মদের রাইখা ঘর থেকে বের হবি না, যদি কোথাও যেতে হয় তো লাশ যাবে, মুহাম্মদের নিয়ে যাবি। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হবে না, তুই বাথরুমে গেল আমার মুহাম্মদের দরজার কাছে খাড়া করে রাখবি, কেন আমার মুহাম্মদের শত্রুর অভাব থাকবে না। হে আমেনা, তুই গোসলখানায় গেল আমার মুহাম্মদের দরজার ওই পাশে খাড়া করে রাখবি। আচ্ছা ঠিক আছে, ওয়াদা দিলাম, তুমি যা যা কইলাম সব মাইনে নিলাম। আজকে যখন আব্দুল মুত্তালিব নবী আসার 50 দিন আগে বলে ফেললেন, আমেনা তোমার আগামীকালকে রেস্ট হাউসে রেখে আসবো। আমেনা বলে ফেলেন, আমার স্বামীর সাথে ওয়াদা,
যদি আমার এই ঘরের থেকে বের হইতে হয়, আমার লাশ বের হবে, আমার মুহাম্মাদের সাথে করে বের হতে হবে, এটা আমার স্বামীর ওয়াদা। এ প্রবাসীর বউরা, স্বামীর ওয়াদা বাদ দিয়ে প্যাগাম মেইলা অস্ট্রেলিয়ান গায়ের মতো মার্কেটে যাস, কথা কর না কেন? কোন প্রবাসীর বিবি যদি দেখতেও তার স্বামী কত কষ্ট করে টাকা কামায়, জীবনে একটা টাকা খারাপ রাস্তায় খরচ করতো না, জীবনে একটা টাকা তার নাঙের পিছনে, এক্স বয়ফ্রেন্ডের পিছনে, এক্স বয়ফ্রেন্ডের পিছনে স্বামীর কষ্টের টাকা নষ্ট করতো না। বেচারা কষ্ট করে একটা ফোন পাঠায়, বললো একটু কথা কইব ক্লান্তি সময়, এই সময় তার নাঙেও ফোন দেয়, স্বামীও ফোন দেয়। স্বামীর কয় হাম টাইম নাই তো, বলা কাম দে, স্বামীর টান দেয় না, এক্স বয়ফ্রেন্ডের সাথে টিকটক করে হারামি বিডি, কথা কর না কেন? টিকটক করতে করতে প্রবাসী বাড়ি আসার 3 মাস আগে দেহে নাঙের লগে ইচিং কিম পাকা চি চি চি, জাহান্নামী কোথাকার মহিলা, কথা কর না কেন? স্বামীর কষ্টের টাকা দিয়ে নাংরে মোটরসাইকেল কিনে দেয়, লজ্জা লাগে না তো? আর এক বেটার টাকা দিয়ে আর একজনের মোটরসাইকেল কিনে দেস, কথা কর না কেন? নরসিংদে একটা জায়গা আছে কিন্তু আপনাকে, এই জায়গাটার নাম প্রেম ব্রিজ আছে না? আপনি মুরব্বী মানুষ, আপনি আবার প্রেম ব্রিজ চেনেন কই থেকে? প্রেম ব্রিজ চেনেন আপনার নাতিগুলি, প্রেমের মোড়, প্রেম ব্রিজ নাম কি? মানে ওখানে মগামুখি কুত্তার মতো গেঠা লাগে থাকে, জাগান নামই পাল্টে যায় গেঠা লাগার কারণ, কথা কন না কেন? জাগার নাম থাকে বায়েশ্বর, 2 দিন পরে হয়ে যায় সেটা প্রেমের বাগান না, নজরুল্লাহ বলতে পারলেন না? কুত্তা কুত্তির মেলা মিলে সে নামেরই পরিবর্তন হয়ে যায়। আল্লাহ গজব থেকে আমার যুবক ভাইদেরকে, প্রবাসী ভাইদেরকে হেফাজত করেন। কষ্ট হইতেছে চাচা? চাচা চিন্তা করতেছে আমার মাইয়াতে এই কামই করে, হুজুর যা ধরছে এই ওয়াজ যদি আমার জামাই হনে ওরে তো রাখবো না রে, হুজুর ওয়াজ ঘুরাই দেন। নাউজুবিল্লাহ বলে বড় হাসতেছে, ঘটনা কি? এই মুসলমানের পোলা দিকে তাকান, প্রবাসীদের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা যারা বাংলাদেশ থেকে প্রবাসীদের ওয়াজে যাই তখন দেখি ওদের কষ্ট। আল্লাহ তুমি আমার প্রবাসীদেরকে ভালো রাখো, ওদের ছেলে মেয়েদেরকে ইমানদার বানাই দিও। প্রবাসীদের বিবিদেরকে আল্লাহ বেশি বেশি করে তাহাজ্জুদ করে স্বামীর জন্য দোয়া করার তৌফিক দিও। মালয়েশিয়া 18 বছর ধরে থাকে, তোমাদের এই নরসিংদীর শেখপুরের ছেলে 18 বছর প্রবাসী মালয়েশিয়া, বুকিন বিন তান থাকে, কাগজও নাই, পাসপোর্টও নাই, অবৈধ অবস্থায় থাকে। 14 বছর অবৈধ, পুলিশে ধৈরেও ছেড়ে দেয় টাকা খাইয়া। এই মুসলমানের পোলা দেশেও আসতে পারে না, এই 12টা বছর দেশে আসতে পারে না। শুধু একটা পোলা জন্ম দিয়ে গেছে, পোলা এখন বিয়ের উপযুক্ত হয়ে গেছে। বাপ পোলারে দেখে নাই, পোলা বাপ যতটুকু দেখে ইমের মধ্যে দেখে। কত কষ্ট নিয়ে প্রবাসীরা ওই বুকিন বিন তান থাকে। আমি যখন ওয়াজে গেছি বুকিন বিন তান, এই মসজিদে যখন মাগরিবের পরে বয়ান করতেছি, ওই যুবকটা পাগলের মতো দৌড়ে এসে বলে, হুজুর আপনি যেভাবে প্রবাসীদের জন্য দোয়া করেন, বাংলাদেশের কোনো বক্তা এইভাবে প্রবাসীদেরকে নিয়ে কথা বলে না। তখন আমি বললাম যে ভাই, আমরা 6 ভাইয়ের মধ্যে 5টা ভাই বিদেশ থাকে, আমি জানি প্রবাসীদের কত কষ্ট। কষ্ট হইতেছে, আল্লাহর পথে হেফাজত করেন। আল্লাহ যারা বিদেশ যাইতে চায় সহি সালামতি নিয়ে যাবেন। এদের বিবিদেরকে আল্লাহ আপনি পর্দা পশিদায় রেখে মা রাবিয়া বসরির মতো রেখে দিবেন। এই প্রবাসীর বউরা ভালো করে বুঝো, আমেনা বলতেছে যদি তুমি যা কইয়া গেলা, যদি এইটা হয় তুমি মারা যাও, ওয়াদা দিলাম মৃত্যুর আগ পর্যন্ত এই ঘরের থেকে আমি একটা কদম বের করব না। কাবায় যাব, ঘরে আসবো। আব্বা আমি আপনার ছেলের সাথে ওয়াদাবদ্ধ, ওই আব্রাহা আসুক আর আব্রাহার বাপ আসুক, আমি এই ঘরের থেকে বাইরাম না।
বাজান রে আব্দুল মুত্তালিব বলে, বৌমা বেশি বাহাদুরি দেখাইস না, আব্রাহারে তুই চিনোস না, ওই জালিমের বাচ্চা যে কাবা ঘর ভাঙবে, কাবা ঘরের আশেপাশে যত বাড়ি ঘর আছে এগুলোও ভাঙবে। চেহারা সুন্দর হলেও আর জালিম বাহিনী মহিলাদের গায়ে হাত দিবে। মা আমি চাই না আমার দাদুভাই তোমার গর্বে আমার দাদুভাইয়ের কোনো অসম্মানী হোক। আমিনা বলে, তাহলে একটু সবুর করেন গো বাবা, আমার পিছনে আপনি দেখেন ইশারে রক্ত হয়ে গেছে, মক্কার মানুষগুলো ঘুমিয়ে গেছে, প্রত্যেকটা ঘরের বাতি বন্ধ, কিন্তু আমার মালিকের ঘরের বাতি বন্ধ হয় না। আমার মালিক বাতি লাগাইয়া নূর ওয়া কিতাবিন মুবিন, আল্লাহ তার নিজের কুদরতি বাতি ধরায়া বসে আছে আসমানে। আব্বা আহেন আমার সাথে, তুই কি পাগলামি শুরু করলি? আমি না আসেন গেছে আব্দুল মুত্তালিব রে কাবা ঘরের দরজা খাড়া করাইয়া আমেনা কাবা ঘরের দরজা যে ধরছে, ধরে হে মালিক তুমি আসমানে আসো, আমি জানি আমেনার কলবে আসো, আর তুমি যারে সবচেয়ে বেশি দামি করে পাঠাইতেছো সে আমার পেটে। হে যুবক, হে এবারে হে হে এবারে ধাক্কা দিব হতো, হে ওয়ালে কার জামাই হুন, দেখো আমার মোসি বানলো না, আর বাপ মনে হয় বিদেশ থাকে। আল্লাহ ওর হেদায়েত নসিব করে, যখন আমিন। আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানের মতো, আমার ছেলে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ওর চাইতে বয়স বেশি, আলহামদুলিল্লাহ বলেন। টাকা নেই দিকে, জমিনের মালিককে। যুবক তুই উঠিস না, তোর বরকত হবে আল্লাহ, তোর প্রবাসী হিসাবে কবুল করবে আল্লাহ, তোরে ওলি বানাই দেবে আল্লাহ। আমি দোয়া করে যাবো, রেডি আছেন তো ইনশাল্লাহ? আমি মোসাফির বলে যাবো, আল্লাহ যেন তোরে কোটি কোটি টাকার মালিক বানায় দেয়। যার আলেমুল আমার কথা শুনে রব্বে কারিম বলেছে তার কথা আমি আল্লাহ শুনবো। তো ইন দি মিন টাইমে আব্দুল মুত্তালিব পিছনে দাঁড়াই রয়েছে, মা আমেনা কাবা ঘরের দরজা ধরে বলতেছে, আমি জানি তুমি একা একা বসে আছো, আমার গর্বে তোমার বন্ধু, তুমি যদি তোমার বন্ধুকে ভালোবেসে থাকো তাহলে আমার সাথে একটু কথা কও, তুমি আমার সাথে একটু কথা কও। কি কথা? তোমার বন্ধুর খাতিরে কাবা ঘর ভাঙার জন্য যেই জালিম আসবে এই জালিমকে দুটুকরা করে দিবা। আল্লাহু আকবার বলো তো দেখি, আল্লাহু আকবার আরো চলতে বলতে হবে। এই ইসরায়েলের বিচার মারা এখন টার্গেট করেছে বাইতুল মুকাদ্দাস, আমরা দখল করে নিয়েছি, বাইতুল্লাহকে দখল করব। যে কোনো মুহূর্তে মারা মক্কা শহরে মক্কা নগরীতে আক্রমণ করতে পারে। বাংলার জমিন থেকে দীপ্তকান্তা আস্তান উলামায়ে কেরাম যদি বেজরমা ইসরায়েল কখনো রক্ত চক্ষু দিয়া কাবা ঘরের দিকে তাকায়, ওদের চোখ দুটো উঠায় দিব। রাজিয়া শোনা নাই? কে কে রাজিয়া? আল্লাহকে দুই হাত ধরে দেখায় দাও। এই আমার বাংলার মুসলমান মাসতুন ফাউন্ডেশন, এখন তারা ফিলিস্তিনে হাজার হাজার বাংলাদেশি ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে। ফিলিস্তিন যদি যেতে পারি, আমার বাংলাদেশের অন্তত 18 লক্ষ বাংলাদেশি ভাইরা মক্কায় আছে। আমি তাদের বলবো, মক্কাওয়ালারা আগে আসুক বা না আসুক, সর্বপ্রথম কাবা ঘর রক্ষা করার জন্য তোমরা আগাবা। আল্লাহু আকবার বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। এই বেজরমা ইসরায়েল টার্গেট করছে কাবা ঘরে আক্রমণ করবে, এবং গত মাসের তার আগের মাসে আপনারা জানেন না, ওই দেশের সরকার ফ্ল্যাশ করে না, তার ব্যর্থতা হবে বিদায় অলরেডি একটা মেরে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, মদিনার থেকে প্রায় 100 কিলোমিটার দূরে মারছে, মরুভূমিতে। টেস্ট করে দেখলো মক্কাওয়ালারা কি করে, দেখছেন না কয়েকদিন আগে। কিন্তু মনে রাখবেন, তুই মদিনার ভূখণ্ডের যেখানে যদি একটা বোমা মারস, বোমা তোর কলিজার মধ্যে ভেদ করে দিব। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো, কে কে রাজি আছেন? কি তাকবীর দেওয়ার মতো কেউ নাই? কি আসল জায়গায় তাকবীর দেওয়ার মতো কেউ নাই? বেজরমা ইসরায়েলের গোষ্ঠী নিপাত করে দেবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন, আরো জোরে বলেন আমিন। এখানে দিকে
আব্দুল মুত্তালিব বলে, বৌমা তোমার কথাই কি আল্লাহ শুনবে? দেখেন আব্বা, আব্দুল মুত্তালিব দেখতেছেন পিছনের দিক তাকাইয়া পুরা কাবা ঘরের ভিতরে যত মূর্তি আছে আমার নবীর নামটা নেওয়ার সাথে আমিনার পায়ের সামনে সিজদায় পড়ে গেছে। আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেল, কাবা ঘরের মূর্তি যাদেরকে আমরা সিজদা দেই তারে আমিনারে সিজদা দেয়। তাহলে ঘটনা কি? আমার আমিনার গর্বে কে আছে? বলেন তো আল্লাহু আকবার। বাজান রে, মা আমেনা ব্যাক করে আসলেন। একটু পরে আমেনা নিজের মনে মনে ভাবলেন, আমার আওয়াজ আসে না কেন আমার কানে? একটু পরে কাবার আওয়াজ আসলো, আমেনা তুমি সহি সালামতে আমার বন্ধুকে নিয়ে ঘরে যাও, আগামীকালকে বেঈমানকে ধ্বংস করার দায়িত্ব আমি আল্লাহ তুলে নিলাম। আমেনা ঘরের মধ্যে বসা। সকাল 10:30টার সময় আব্রাহা কাবা ঘরের দিকে হাত তুলছে, কাবা ঘর ধ্বংস করতে আসবে। আপনারা জানেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। যেই জায়গায় আব্রাহাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল ওই জায়গাটা এখনো আছে মিনায়। এখনো পর্যন্ত হাজিরা এই জায়গাটা ভিজিট করতে গিয়ে জোরে দৌড় মারে, কারণ কিয়ামত পর্যন্ত এখানে গজব নাজিল হবে। আল্লাহু আকবার জোরে বলেন। পৃথিবীতে সবচেয়ে বড় ধ্বংসশীল, সর্বপ্রথম আল্লাহ সমরে ধ্বংস করে দেয় আব্রাহাকে। বাসানরা, আমি কেন এই কথাটা বলছি? আমার নবী তখন তার মায়ের গর্ভে, আমার নবীর খাতিরে মা আমেনার দোয়ার খাতিরে রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিন তার কাবা ঘরকে রক্ষা করলেন। যেদিন আমার নবী দুনিয়া আসলেন গো বাবা, আল্লাহ রব্বুল আলামিন ওহী নাযিল করলেন। 40 বছর যখন নবীর বয়স হয়, 40 বছর, তখন ওই আমিনার ঘটনাটা যখন বর্ণনা করতেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। নবী ঘটনা ঘটাইছি আপনারে পেটে থাকা অবস্থায় বর্ণনা কলম। আজকে আমার নবী বলেন, মালিক রে, মার গর্ভে থাকা অবস্থায় তুমি আমার এই ঘটনা ঘটাইছো, আজকে তুমি আমার শুনাইতেছো। মালিক, যদি আজকে আমার মা বাইচা থাকতো, মায়ের কাছ থেকে বসে বসে সব ঘটনা শুনতে পারতাম, কেন আমার মায়ের দোয়ার খাতিরে তুমি ধ্বংস করে দিছ। আমার কলিজার টুকরা ভাইরা, তার কিছুদিন পরেই বাবা সূরা বনী ইসরাঈলের এই সূরাটা নাযিল হয়ে যায়। ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নবী, আপনি মায়ের জন্য এত কাঁদেন, আপনার উম্মতকে বলিয়ে দেন, আমি আল্লাহর ইবাদতের পরে খেদমত করবে মা বাপের। যারা মা বাপকে কাঁদাবে না, মা বাপকে ভালোবাসবে, আমি আল্লাহ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহু আকবার বলতে হবে। আপনার উম্মত যদি দুইজনকে একত্রিতভাবে পায় অথবা দুইজনের একজনকে জীবিত পায়, উফি ওয়ালা তানহারহুমা, যদি তাদেরকে শব্দটা বলার চান্স না দেয়, সারাটা জীবন যদি তাদের ভালোবাসার নজরে আগলিয়ে রাখে, মায়ের দিকে যদি একবার তাকায় গো, আমি আল্লাহ হজ্জাতাম মাবরুরা, যতবার মায়ের চেহারার দিকে তাকাবে, বাবার চেহারার দিকে তাকাবে, আমি রব একটা কবুল হজের সওয়াব দিব। হে কলিজার টুকরা ভাইরা রে, রব্বে কারীম যখন এই আয়াত নাযিল করলেন, সঙ্গে সঙ্গে বাবা নবী আমার ওয়াসরে কাঁদেন আর বলেন, সাহাবীরা রে, আজকে তোমরাই নসিব হবা, কিন্তু আমার কপালে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। তোমাদের যাদের মা বাবা আছে হজের সওয়াব পাইতেছো, আর আমি পাইতেছি না। এই হাদিস এখনো দুনিয়া আছে না নাই? আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার। এ যুবক, বাংলাদেশে এমন যুবক আছে মায়েরে জবাই দেয়, বাপরে মাইরা পাট খেতে ফেলাই তুই আসে, কথা কও না কেন? জুতার বাড়ি তোর কপালে। আল্লাহ ওই যুবককে হেদায়েত নসিব করো। আমি তোমাদের কাছে একটা ঘটনা উপস্থাপন করি, বাস্তব। কুমিল্লা শহরে
বাবা অত্যন্ত মায়া করে ভালোবেসে একটা সন্তানকে বিসিএস ক্যাডার বানিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কেন নাউজুবিল্লাহ বানাইতে বলছি? এইরকম সন্তান যদি কারো ঘরে জন্ম নেয়, ওই বাবার মতো কপাল পোড়ার কেউ হতে পারবে না। কথা বলে না কেন? বিসিএস ক্যাডার বানাবার পরে বাবা চিন্তা করলো, পোলার তো ভালো চাকরি হয় না, কিচ্ছু হয় না, হঠাৎ করে আবার ব্যাংকিং পড়াইছে। ব্যাংকিং একশনে পড়াইয়া ব্যাংকে চাকরি হলো। কয়েকদিনের ভিতরে ব্রেন ভালো ছিল, ব্যাংকের ম্যানেজার হয়ে গেল। ইন দি মিন টাইমে বলে, বাবাই বলে, তোমারে ঘুষ দিতে যেয়ে বাড়িঘর সব বিক্রি করছি, মাশাল্লাহ তোমার বিবাহ শাদী করাবো। এদিক দিয়ে সন্তান 2.5 মাস পরে বউ লইয়া বাইতে গেছে। নাউজুবিল্লাহ বলেন। বাবাই জিজ্ঞেস করে, বউ লইয়া বাইতে আইলা বাবা, আমার তো বড় আশা ছিল তোরে আমি বিয়ে করাবো। এ ভাই উডিস না, একটু ভেজ না, এখানে বোমতা চাইলে তো বৃষ্টির মধ্যে বয়ে থাকতি। আল্লাহ যারা বৃষ্টির মধ্যেও বয়ে থাকবে এদেরকে তুমি অলি বানাই দিবা। আল্লাহ পুরা বডিটা ভিজায় যারা যাবে, তোমার রহমতের বৃষ্টি দিয়ে যারা ভিজায় যাবে এদেরকে অলি বানাই দিবা। এদের মা বাবাকে জান্নাত নসিব করবা। বৃষ্টি থাকবে না ইনশাল্লাহ বলো, চলে যাবা। দুইজন দেখলাম বৃষ্টির 2 ফোঁটা পড়ার সাথে মগা দৌড় দিছে। আল্লাহ ও বাইতে যাওয়ার পরে যেন বৌরাতে ঠোন না খায়। বৌজন কয়, সব বেটা বয়ে রয়েছে, তোমার বুড়া বাপ বয়ে রয়েছে, তুমি আর আইছস কা? এ দামরা তুই আইছস কা? কথা কর না কা? এই যে আমার দাড়ি বাঁকা, দাড়িতে মিন্দি লাগানো, চোখের পানি দিয়ে আমার মওলারে দোয়া করবে কেন জানো? পৃথিবীতে মায়ের চাইতে দরুদি, বাবার চাইতে দরুদি কেউ নাই। তাকানের দিকে। তাহলে বাবা আমি তো ভাবছিলাম বড় আশা করে তোরে বিয়ে করাবো, তুই বিয়ে লইয়া আয় পড়ছ। আমি তোর এই বউ মানি না। পট করে শিক্ষিত শয়তান বলে ফেলছে, তুমি যদি আমার বউরে মাইনে না পারো, তোমার গো আমি মাইনে নিব না। নাউজুবিল্লাহ যে রাস্তা কইছে গো বাড়িঘর আল্লাহ তুমি চিনো। এ মার কথায় বউরে তালাক দেয়া যায় না, বউর কথায় মায়েরে তালাক দেয়া যায়? মাসলা জানো? মা যদি বলে তোর এই বউ ভালো না, তালাক দে, 3 কথার মালবানি দিয়ে তালাক দিয়ে দিবা। এই যুগে ওই পোলা নাই, বরঞ্চ বউর কথায় মা বাপরে তালাক দিয়ে আলাদা বাড়ি করে মা বাপরে বছরও একবার দেখতে যায় না। বোন নামে মাশাআল্লাহ অ্যাকাউন্ট করে থুইয়া মগায় বিদেশ যায়। বোন নামে অ্যাকাউন্টে টাকা পাঠায়। মা বাবা যদি কয়, ভাই রে বাবা রে তুই একটু তোর বাবার হাড়ের রুগী, একটু অপারেশন করতে হবে, কিছু টাকা দিস। জানো না আমার আকামা করার টাইম হয়ে পড়ছে? কথা কর না কেন? তোর আকামার কপালে জুতার বাড়ি। তোর আকামা জীবনেও হবে না যদি মায়েরে তুই কান্দাস। কথা কর না কেন? মার কাছটা দোয়া নিবি, তোর আকামাও হবে, তোর ইনকামও হবে, ওই মাসে অন্তত তোর 1.5 লাখ টাকা বেশি লাভ হবে। মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের, এর চাইতে দোয়া পৃথিবীতে কিছুই নাই। কষ্ট হইতেছে? আর মাত্র 7 মিনিট কথা কই। তাহলে যেটা উঠবে বৃষ্টির ফোঁটা পাই ওরটাই না লুঙ্গি খুলে নেবে আজকে। রেডি রেডি রেডি, লিল্লাহ তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহ তাকবীর। রেডি? তাহলে আমাকে তালাক দিয়ে বলে যাইতেছ, যা আরামে থাইস, তোর বাপ রিক্সা চালকই থাকবে। বউলে চলে আসলো, ব্যাংকের ম্যানেজার, তার কে টাকার অভাব আছে? বড় লোকের মাইয়া, বনানীতে বাড়ি, বউর বাড়ি থাকে, মাশাআল্লাহ। আল্লাহর কি কুদরত। হঠাৎ করে মায় কইতেছে, তোমার একটা কথা কই, পোলাপান ভুল করলে মা বাপ অন্যায় চোখে দেখতে হয়। যখন পোলা বিয়েই করে ফেলছে, একটা কাজ করো, বৌমারে আমরা মাইনে লও, মাঝে মাঝে ঢাকায় যে একটু বেড়াইতে তো পারবো। বাপ কয়, ওমন পোলা আমার লাগবো না, এই পোলারে পরের জমিতে কামলা দিয়া, পাট খেতে কামলা দিয়া বড় লোক বানাইছি, ব্যাংকে চাকরি দিছি, ও আমারে থুয়ে বিয়ে করে। এ রায়পুরে কত কষ্ট করে পাট খেত ধান খেত বেইছা এরপর আরে মানুষ করছি, ও আমারে না জানাই বিয়ে করছে। ওরম পোলার নিকুচি করি। দেখেন না গ্রামের মানুষ বাঁকা হইলে, অশিক্ষিত মানুষ জোরাজ লাগানো কিন্তু খুব কঠিন। আল্লাহ এইরকম ভাবে মান অভিমানের দিক দিয়ে 4 বছর চলে গেছে। 4 বছরের ভিতরে রিপন সাহেব 2টা ছেলে মেয়ের বাপ হয়ে গেছে। বাজানরে 2টা ছেলে মেয়ের বাপ হওয়ার পরে হঠাৎ করে মনে পড়ে গেল, সবার সন্তানেরা ঈদে কোরবানিতে বাড়িতে আসে,
কতজনে প্রশ্ন করে রিপনের বাবা, তোমার ছেলেরা, তোমার ছেলেটা কি বাইতে আসে না? এত আদর করে ছেলেটারে পাল্লা, ছেলে কি টাকা পয়সা দেয় না মানুষের হাত থেকে? বাবা, এই রায়পুরের থেকে মানুষের প্রবঞ্চনার হাত থেকে বাঁচার জন্য বাবাই মনে মনে ভাবলো অন্তত ছেলেটার বাসায় একটু বেড়াই আসি, দুইটা নাতি হয়েছে। বাবা মতিঝিল 32 তলা 16 তলায় ছেলের ব্যাংকের ম্যানেজার। আল্লাহু আকবার জোরে বলতে হবে। 16 তলার নিচতলায় বসিয়া যুবক, বাস্তব ঘটনা, বাবা কলিং বেল চাপ দিছে গো, সিসি ক্যামেরার দ্বারা দেখছে বাবা আমার ব্যাংকের নিচে দাঁড়িয়েছে। রিপন সাহেব তার পিএস কে ডাক দিয়ে বলি, দেখো 14 তলার নিচতলায় একটা বৃদ্ধ আসছে, বৃদ্ধটা যেন আমার রুমে আসতে না পারে। দারোয়ান টেলিফোন, পিএস টেলিফোন করছে দারোয়ানের কাছে, বুড়াটা যেন উপরে আসতে না পারে। হে রায়পুরের কলিজার টুকরা যুবক রে, আমি জানি না গো দরদি, ওই রিপন সাহেবের মতো কপাল পোড়া কার যেন কপালটা পুড়ে গেছে। বৃদ্ধ বাবা, পোলা ম্যানেজার, হ্যাঁ আবার কিসের চিন্তা? এবার সর, আমি উপরে যাবো, লিফটে উঠতে দে। চাচা তোমার যাওয়ার নিষেধ। নাউজুবিল্লাহ বললি না ভাই? অশিক্ষিত বাবা বলে, আরে আমার পোলা ম্যানেজার রিপন সাহেব, বেটা আমার পোলা, আমি রাগ করে অনেকদিন আহি না, বহুত আশা করে আসছি। ওই বেটা সর। চাচা হতে পারে তোমার পোলা এখন মানুষ নাই, জানোয়ার হয়ে গেছে। আমি রংপুরের ছেলে, আমি দারোয়ানি চাকরি করি, বসের কথা শুনতে হবে, তোমার কথা শুনলে আমার চাকরি থাকবে না। চাচা উপরে যাওয়া যাবে না। একটু পরে পিএস 300 টাকাই না চকচকে ব্যাংকের টাকা বৃদ্ধের হাতে দিয়ে কয়, চাচা এই 300 টাকা লইয়া রিপন সাহেব আপনারা চলে যাইতে বলছে। যুবক এখন কান ভিতর পাও দুইটা ধরছি, বৃষ্টির ফোঁটা দেখে তুই চলে যাইস না, বৃষ্টির ফোঁটার মতো এখন তুই চোখের পানি ফেলবি। ইলিয়াস রহমান জিহাদির বুকটা ভাইরা দেখ, মায়ের জন্য কত কষ্ট। মায়ের জন্য ঢাকা কেরানীগঞ্জ 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, দেখো কমিটি দেখে আসছে, দেখার মতো একটা মসজিদ বানাইছে। আল্লাহু আকবার বলতে পারলি না? গ্রামের বাড়িতে 3 কোটি টাকা খরচ করে একটা মহিলা মাদ্রাসা বানাইতেছে। এদিকে তো আব্দুল কাদের মোল্লা আজকে শিল্পপতি হয়েছে মায়ের দোয়ার খাতিরে। যখন 300 টাকা বাবার হাতে দিছে, দিয়া কইস চলে যাইতে, দেখা করবো না পোলায়, সঙ্গে সঙ্গে টাকা 300 দারোয়ানের হাতে দিয়া কয়, তোমার সারেরে বইল এটা তার গাড়ির তেলের মধ্যে লাগবে, আমি এখনো পর্যন্ত রিক্সার প্যাডেল মারতে পারি, বলে দিস তার টাকা আমার লাগবে না। বাজান রে, এবার আমার দিকে তাকাও, বাপ চলে গেল। 3 দিন রিক্সা চালাইলো সায়দাবাদ, 3 দিন রিক্সা চালাইয়া কিছু টাকা জমাইয়া কুমিল্লা সদর দক্ষিণে চলে গেল। বাবা মা বললে, এই যে মার্কেট গুলা কি আমার রিপন সাহেব করে দিছে? মায়ের মনের আশা পুরা করার জন্য বলে, হ্যাঁ এটা রিপন কিনে দিছে। বাবারে সত্য গোপন করিয়া মা মুস্কি মুস্কি হাসে আর কয়, দেখছো আমার ছেলে তোমার কত আদর করে এই কাপড় চোপড় গুলা কিনে দিছে। রিপন আর কি কি দিছে? বাবা 10 টাকার ঘাম যুক্ত কিছু টাকা মায়ের হাতে দিয়া বলে এই টাকাগুলা দিছে। বাবাজান পৃথিবীর কেউ না বুঝলে মা বুঝে, মা বুঝে, মা বুঝে। মা বলে, প্রতিদিনের নাই রিক্সা চালাইয়া ঘাম লাগানোর টাকা তুমি আমার কাছে দাও, আমি ঘরে বসে গুনি। এই টাকা তো চকচকা না, এই টাকা তো ঘাম লাগানো, এটা মনে হয় রিপন দেয় না, এটা তুমি রিক্সা চালাইছো। টান দিয়া বিবিরে বুকে নিয়ে কয়, বিবিরে রিপন দেখা তো দেয়া দূরের কথা, তোর পোলা আমারে দারোয়ান দিয়ে অপমান করে দাঁড়ায় দিছে। হে যুবকায়, আমি তোর পাও দুটা ধরে বলে দিয়া যাই, মা বাবার ওয়াজ করতে বলছ, অ্যাডভোকেট সাহেব মা বাবার ওয়াজ করতে বলছে, আমি কি আপনি মা বাবার ওয়াজ করবো? আমারই তো মা নাই গো ভাই।
মা কয় তোমার পাও দুইটা ধরছি, কারো কাছে কইও না যে তোমার পোলা দারোয়ান দিয়ে তোমারে তারাই দিছে ঢাকার থেকে। না, বড় দোয়া দিব না, কিচ্ছু কব না, আয় দোয়া করি। বাবা এইভাবে যাইতে যাইতে 8 বছর হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? পোলার বাসায় মা বাবা আসলে কথাও কয় না, কিচ্ছু বলেও না, আলাদা শুয়ে থাকে। বাপ ডাক দিলেও বাপ কয়ে ডাকে না। হঠাৎ করে একদিন রমজান মাসের 1 তারিখ গুলশান সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ পড়তে গেছে। রমজানের 1 তারিখ আল্লাহর কুতুব জুমার খুতবার মধ্যে বলছে, ওই সন্তান জাহান্নামী, 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 যার ইনকামের মধ্যে মা বাবার অংশ থাকে না, ওর কোনো দোয়া আসমানে যায় না। বিশ্বনবী রমজান মাসের 1 তারিখে জুমার সময় বলতেন, 3 তাকে পাড়া দিছে, 3 বার আমিন বলছে। তার ভিতরে 1 নম্বরে যাদের মা বাবার সাথে বেঈমানি আছে, মা বাবার বর্দ অ্যাকাউন্টে আছে, ওর কোনো রোজা, নামাজ, হজ, যাকাত কোনো কিছু আসমানে যাবে না। নবী আপনি বলেন আমিন। রমজান মাসে এই হাদিসটা যখন পড়ছে, ও তো শিক্ষিত শয়তান, বুঝে না, বুঝে না, সে সাথে সাথে কান দেয়ার কয়, এতদিন ওয়াজটা শুনি নাই, ঠিক আছে, আমার টাকায় তাহলে মা বাবার কোনো সাইরেনের দাম নাই, ঠিক আছে, আমি রমজানের ভিতরে মা বাবাকে দেখতে যাব। আসলে তো কষ্ট হয়ে গেছে না? রাত এখন 11:30 বাজে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। 9:45 বয়ান শুরু করছি। দীপ্ত কণ্ঠে বলো, মোনাজাত করে দেই, চলবে? চলবে? আল্লাহু আকবার জোরে বলতো, দাদা বলতো, বল ভাই, বল 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 বল। বৃষ্টির পানিও পড়ছে, তোর চোখের পানিও পড়ছে, রব্বে কারীম মাফ না করে তোর বাসায় পৌঁছাবে না। আল্লাহু আকবার জোরে বল, আল্লাহু আকবার জোরে বল। আল্লাহ চোখের পানিগুলো আর বৃষ্টির পানিগুলোকে কবুল করো। আমার দাড়ি বাঁকা বাজানদের বাবা মাকে মাফ করো। জুমার ওয়াজ শুনে ইফতারির সামনে নিয়ে বউরে কয়, তোরে বিয়ে করে আজকে মা বাবারে হাসা থেকে দূরে চলে গেলাম। বউ লাভ দিয়ে দাঁড়ায় কয়, বটি দিয়ে তোর কোবাবো, তোরে বটি দিয়ে কোবাবো। শিক্ষিত শয়তান, আমি বড় লোকের মেয়ে হতে পারি, আমি কোনোদিনও তোর মা বাপরে দেখতে আমি নিষেধ করি নাই। বরঞ্চ তোর যে 2টা ছেলে মেয়ে হয়েছে না, এই 2টার আমি ক্লাস করাইতেছি। তুই যেরকম তোর মা বাবার লাগে আকাম করলি, তোর পোলাপানো তোর সাথে ঠিক এই একই সাইজের আকাম করবে। কিছু কিছু বড় লোকের মেয়ে আছে, তারা শ্বশুর শাশুড়ি তার মা বাবার মতো ভালোবাসে। ছেলে শয়তান, কিন্তু পুত্রবধূটা ভালো। কয় কস কি, তুই তাহলে আমার মা বাবার সাথে ঠিক রাখছো আর আমারে এই কাম, ঠিক আছে, আমি আমার মা বাবার জন্য আগামী বৃহস্পতিবার 3 দিনের ছুটি হয়ে মা বাবার জন্য মার্কেট করে নিয়ে যাব। যুবক ভাই আয়, তোর পাও 2টা ধরছি দাদা ভাই। ইলিয়াসের মান জিহাদির বুকটা চাকু দিয়ে ফাইরা দেখ, 3টা নামের মধ্যে একটা নাম ছোট্ট অক্ষরে পাবি, তার নাম হলো মা। আমি কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করছি একমাত্র আমার মায়ের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। গতকালকে আবার গোপালগঞ্জে মাহফিল করছি। গোপালগঞ্জে মাহফিল করতে যাওয়ার সময় ভাইজান, আমি যে আমার মায়ের জন্য মাদ্রাসা করতেছি, মহিলা মাদ্রাসা, মহিলা মাদ্রাসার মিস্ত্রিদেরকে টাকা দিয়ে মায়ের কবরের কাছে দাঁড়াইছি। ওই যে আমার ড্রাইভার আসছিল, জিজ্ঞেস করো, ওই ক্যামেরাম্যান ছিল, আরও জিজ্ঞেস করো। চোখের পানি দিয়ে বইলে আসছি, মারে মা, মা কতজনরে কত কিছু দিয়ে গেলাম, মা তোরে তো কিছুই দিয়ে যাইতে পারলাম না, মা চোখের পানি দিয়ে বইলে গেলাম। আল্লাহ যেন তোরে কবরে ভালো রাখে মা, কবরে ভালো রাখে মা, কবরে ভালো রাখে মা। বাজান রে, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই যুবু ভাই, রিপন সাহেব রমজানের 23 রমজানের আগে পর্যাপ্ত পরিমাণ মার্কেট করিয়া কিছু টাকা পয়সা সাথে নিয়া বাবা কুমিল্লা সদর দক্ষিণে রওনা দিছে। বাবা তখন এই দাউদকান্দিও ফেরি ছিল বাবা, 3 জায়গায় ফেরি পার হইতে যেতে ইফতারির আসরের পরে রওনা দিছে। ও বাজান যাইতে যাইতে রাত 12টা 12:30 বাইজা গেছে। মাঘ মাসে শীতের মধ্যে কুয়াশায় বাবা
ফেরি চলাচল কষ্ট হইয়া রাত 12:30 যখন কুমিল্লা শহরে পৌঁছেছে, যুবকরে যায় দেখে সব মানুষগুলা রমজানে তারাবির নামাজ পড়িয়া ঘুমায়। মোটা একটা চাদর গায়ে দিয়া দারোয়ান লাঠি হাতে নিয়ে বাজার পাহারা দিচ্ছে। রিপন সাহেব জিজ্ঞেস করে, দারোয়ান চাচা বলেন না স্যার, রিক্সা মিক্সা কি পাওয়া যাবে না? বাড়ি আমার অমুক গ্রামে, ধরে নেন বাহের চরে, হাস্তাবাদ বাজারের থেকে আসবো, 4-5 কিলোমিটার রাস্তা, রিক্সা পাওয়া যাবে। দারোয়ান বলতেছে, এই শীতের মধ্যে রমজান মাসে একটু পরে মানুষ সেহরি খাইতে উঠবে, এই শীতের মধ্যে কি আর রিক্সা পাওয়া যাবে? চাচা একটা কাজ করেন, আপনারা তো শহরের বড় লোক, আমি কটা ভান্তা বাতানছি, চাচা বাতি যে আজানের আগে খাইয়া রৌদ্র উঠলে তারপরে রিক্সায় বুঝাইয়েন। না চাচা, আমার রাত্রে যাইতে হইব, বাসায় যাইয়া আমি সেহরি খামু, দেহ তো একটা রিক্সা পাওয়া যায় কিনা। দারোয়ান বলতেছে, শোনেন, আমার এখানে জানা মতো এখান থেকে মাত্র 20 গজ দূরে যান, 4টা তার খাম্বার মাথায়, 4 রাস্তার মাথায় একটা বৃদ্ধ লোক আমার জানা মতে হে রে দিনের বেলা রিক্সা চালায় না, রাতের বেলা চালায়। তার সাথে মাঝে মাঝে গল্প হয়, কিন্তু লোকটা কয়েকদিন ধরে মনে অসুস্থ, তার দেখি না, যাই দেখো দে আইসে কিনা। যুবক এখন কানবি ভাই, তোর পাও ধরছি। রিপন সাহেব হাতের মধ্যে 2টা ব্যাগ, পিছনে একটা ব্যাগ লইয়া যখন ডাক দিছে, যাই দেখি ঠিকই একজন রিক্সাওয়ালা মোটা কম্বলের মতো, একটা কম্বলের মতো সোয়েটার গায়ে দিয়ে, মুখটারে মাফলার দিয়ে ডাইকা, মাস্ক দিয়ে মুখ ঢাকা, রিক্সার উপরে মরা মানুষের মতো কাইতে ভরে রয়েছে। রিপন সাহেব যে জিজ্ঞেস করে, চাচা যাইবানি? কুয়াশার মধ্যে চোখটাও তুলিয়ে দেয়, আর কেউ না, যার 30 বছর আগে কোলে করে স্কুলে দিয়েছিলাম, আমার সেই রিপন সাহেব কয়, চাচা যাইবানি? কৌতূহল করে বলে, সাহেব আমি যাব। কোথায় যাবেন গো? চাচা বাহেশ্বর এলাকায় যাব। ওড়েন স্যার, কত নিবা? প্রতিদিনই তো টাকার জন্য এই কুয়াশার রাত্রে যাত্রীটা নেই, আজকে টাকা টুকা যা দেন তাই নি ওড়েন, যাত্রীও নাই, টাকাও নাই, ওড়েন। যুবক বাইরে যখন রিক্সাটা টানিয়া তোমাদের নরসিংদী শহর থেকে হাস্তাবাদ উষা ব্রিজে উঠতেছে, বাবা হাঁপানির রোগী ছিল, আর রিক্সার প্যাডেল মারতে পারে না। রিক্সার থেকে নাইমা বলে, স্যার আমি আর যাইতে পারবো না, বাহেশ্বরে তো আপনি আমার মাফ করে দিয়েন। ধরিয়া না, ওটা বাহেশ্বর না বাবা, বুঝাবার জন্য বলছি, আমি আর বাহেশ্বর যাইতে পারুম না। রিপন সাহেব টাকার গরবে জামার হাতা কাছাইয়া বলে, যাইতে পারবি না তাই ভাড়া লইছস কে? যখন থাপ্পড় মারতে যাবে গো, মাফলারটা টান দিয়া কয়, স্যার একটু লাইটটা মারেন। মুখের দিকে লাইট মারার পরেই দেখে বাবা দুঘুমিয়া। নরসিংদীর যুবক ভাইরা রে, রায়পুরের যুবক ভাইরা, মাল সাবানা ফেলাই দিয়ে বাবার পাও 2টা জড়িয়ে ধরে বলে, বাবা বাবা। কুমিল্লার সব মানুষগুলাই রাত্রে ঘুমায়, তুমি রিক্সা চালাও। বাবাই কান্দে আর বলে, স্যার বেশি শোকের আগুন জ্বালায়েন না, 8টা বছর বাপ কয়া ডাকেন না, একটা টাকাও বাবার দেন না। আপনার চিন্তায় আপনার মা হাঁপানির রোগী, আমিও হাঁপানির রোগী। আজকে কয়েকদিন হয়ে গেল স্যার, ইফতারির সময় শুধু শুকনো 1 মুঠ মুড়ি আর কলের পানি, সেহরি খাবার জন্য ঘরে কিছুই নাই। আপনার মায়ের কোনো ঔষধ নাই, আপনার মায়ের ঔষধ কেনার জন্য রিক্সা নিয়ে নামছি। আমি কি জানতাম আপনি আজকে আসবেন, তাহলে কি আর আমি রিক্সা লইয়ে নামতাম? স্যার রিক্সায় ওঠেন, আপনারে প্যাডেল মারিয়া লয়া যায়, রিক্সাটা লাথি দিয়ে ফেলাই দিয়া বলে, বাবা গো বাবা,
তোমার ছেলের টাকা পড়ে খায় আর তুমি রিক্সা চালাও। যুবক ভাইরে, আমি তোদের কাছে দুইটা অনুরোধ করিয়ে যাই, এই দুনিয়ায় কোনোদিন মা বাবারে কান্দাইস না। মা বাবারে কান্দাইলে কোনোদিন বাবা তুই সুখে থাকতে পারবি না। আমি তোর দুইটা পাও ধরে বলে যাই, এই দেখ আমার চাচাজিরা ভাইরা কান্দে, তোদের এক বুকের সব কান্দে। এই যে আমার ডাইন পাশে বসিয়া বাবাজি কান্দে, আলেমুল বাবা কান্দে। তোর চোখে কেন পানি নাই রে কলিজার ভাই? যার মা বাবার কথা মনে করে কাঁদবা, ওই যুবক কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। মার কথা কেমনে বুঝা মরে ভাই? আমার দুঃখিনী মা যখন আমারে বিদায় দেয়, গতকালকে আমার ড্রাইভারকে ওই জায়গাটা দেখাইছি, আমার মা জীবনের শেষ বিদায় দিয়ে বলছি, ইলিয়াস রে যাও গো বাবা যাও, জীবনে আর কোনোদিন তোর সাথে আমার দেখা হইব না। গতকালকে ওই জায়গা দিয়ে গাড়ি চালাইয়া বাবা গোপালগঞ্জ শহরের দিকে গেছি, আর মায়ের জন্য চোখের পানি ফেলাইয়া পুরাটা রাস্তা কাঁদতে কাঁদতে গেছি। আমার মতো কোন কোন যুবক দাড়ি বাঁকা বাজান মা বাবারে ভালোবাসো, মায়ের কথা মনে করে যারা কাঁদবা, আমি বলে গেলাম তুমি জান্নাতে হাসবা। মা বাবার কথা মনে করে কাঁদার দরকার আছে না নাই? পারবি না ভাই? পারবি কলিজার ভাই? পারবি? আমি তোর পাও ধরে ধরে বলবো, দুনিয়ায় যতদিন বাঁচবি কোনোদিন মা বাবার দিকে কড়া নজরে তাকায় কথা বলবি না। কে কে রাজি আসুস? দিকে আল্লাহকে হাত তুলে দেখা তো, দেখা দেখা আল্লাহ তাকায়া দেখো, এই বৃষ্টিও পড়তাছে। আল্লাহ 29 অক্টোবর এই বৃষ্টি পড়তাছে সামিয়ানা ভরিয়া। এই বৃষ্টির মধ্যে আমার ভাইরা 29 অক্টোবর আল্লাহ রায়পুরের জমিনে, নরসিংদীর জমিনে বৃষ্টির মধ্যে বয়া বয়া কান্দে। অনেক ভাইরা বৃষ্টির পানিতে ভিজিয়া গেছে, তারপরও ময়দানটা ছেড়ে যায় নাই। 29 অক্টোবর স্টেজে অনেকে বৃষ্টির পানি পড়িয়া ভিজিয়া গেছে। আল্লাহ যাদের ভিজা পানিতে চোখের পানি ফেলাইয়া কান্দে, এই রাত 12টার সময় এদের বাবা মারে তুমি মাপ দিবানি। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দায় যখন জাহান্নামে মাওলা জ্বলিবে, কেমনে তুমি চেয়ে চেয়ে দেখিবে, সাপে কাটবে গুরজ মারবে যেই ঘরে, সাপে কাটবে গুরজ মারবে অন্ধকার যেই ঘরে, মাফ করিয়া রহম করবা মালিকে। যুবক ভাই হাত দুইটা উঠাই আমার মাওলার এই বৃষ্টির মধ্যে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দে যুবক ভাই, ডাক দে। 29 অক্টোবর ডাক দেয়, ডাক দেয়, ডাক দেয়। রায়পুরের জমিনে, নরসিংদীর জমিনে ডাক দেয়। বৃষ্টির পানি পড়তেছে, তোদের চোখের পানিও পড়তেছে। 29 অক্টোবর মাওলারে দেখায় দেয়, আল্লাহ তোমারে কত ভালোবাসি। বৃষ্টি পড়ে তাতে কি হয়েছে? কোন একটা পাগল ময়দান ছেড়ে যায় নাই। আল্লাহ দেখো, আল্লাহ দেখো, এদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ, এদের সন্তানগুলোর অলি বানাই দাও আল্লাহ। আল্লাহ দেখো তালবে আলেমগুলা কেমনে কাঁদছে, আল্লাহ দেখো যুবকগুলা কেমনে কাঁদছে।
আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের কবরের কাছে কাঁদতাম আর বলতাম, হুজুর আমার মা নাই। এই পৌষ মাস মাঘ মাসে অনেক তালবে ইলমের মাসি তো এই পিঠা বানাইয়া তার সন্তানের জন্য মাদ্রাসায় টিফিন কারি বইরা খাওয়াইতে আসছে। হুজুর আমার মা নাই, আমারে খাওয়াবার মতো কেউ নাই। আল্লাহ যারা কান্দে এদের বাবা মারে জান্নাতে খাওয়াইবা, এদের সন্তানগুলোর ওলি বানাই দিবা। আল্লাহ এখানে অনেক বাবাজি আছে দাড়িগুলা পেকে গেছে, হয়তো আজকে কলেজের মাস্টার, আজকে বড় রাজনীতিবিদ, আজকে অ্যাডভোকেট, আজকে কোটি কোটি টাকার মালিক, কিন্তু এমন একদিন ছিল তার বাবা পরের জমিতে কামলা দিয়ে তারে পরীক্ষার ফি দিছে, পাট বেচে ধান বেচে তারে বাবা মা পান খাওয়ার পয়সা দিয়ে কলম কিনে দিছে, খাতা কিনে দিছে। আজকে সে কোটি কোটি টাকার মালিক, কিন্তু জনম দুঃখিনী মা নাই। অ্যাডভোকেট আজকে বলল আমি 1 ডিসিমিল জায়গা দিব, তার বাবা মা আছে কিনা আমি জানি না। সে আজকে এতিম, তার বাবা নাই। সে আজকে ওয়াজে আইসে, জিজ্ঞেস করে দেখো, তার ঘরের দিকে তাকায়া দেখবে সবাই ঘুমাইলে তার জনম দুঃখিনী মা বাসায় যাওয়ার আগ পর্যন্ত ঘুমায় না। যেদিন থেকে গ্রামের বাড়িতে থাকে দেখবা বাসার সবাই ঘুমায়, একটা কাজের বুয়ার ডিউটি পালন করে মা জানালার পাশে বইয়া কয় আর কয়, বাবা তুমি আইছো, তুই আসার আগ পর্যন্ত আমি মায়ের বিছানায় ঘুমায় না বাবা। যুবক বাইরে যেই চাকরানিটা তোরে সারা রাত বয়া বয়া পাহারা দেয়, ওই জনম দুঃখিনীরে ভুলিস না রে ভাই। রিক্সা চালাইয়া দোকানদারে করিয়া তোরে আমারে মানুষ করলো ভাই। ওই বাবা মারে কষ্ট দিয়া তুই যত বড়ই হস না কেন ভাই, কুত্তার দাম আছে, মা বাবার বরদোয়াশালীর সেই দোয়া না ভাই। আমি তোর পাও দুইটা ধরছি, যদিও বাবা মার কাছে অন্যায় করে থাকস, রাত 11:30টার সময় একটা আওয়াজ দিয়ে বলবি বাবার কাছে যে কোনো মুহূর্তে মাফ চেয়ে নিবি। বল 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 ভাই, বল 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 ভাই, বল 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 কলিজা বল। আর জীবনে তোদের এই বাহেশ্বর আসি বা না আসি, কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমারে মাফ করে, গুনাহগার বলে ডাক দিয়ে কয় যা তোরে মাফ করে দিলাম, তুই মায়ের ভক্তদেরকে কান্দাইছিলি, তোর কথা শুনে ধনী গরিব সবাই কাঁদছিল, একটা যুবক মা বাবা ভক্ত হয়ে গেছিল, যা তার ওসিলায় তোরে মাফ করলাম, যদি আমি মাফ পাই কসম খোদার, যদি আল্লাহ আমারে মাফ করে তোরে লইয়া জান্নাতে যাব। মাঝখানে তাকায় দেখ আলেমুল আমা কান্দে, কেন কাঁদবে না? এই যে আলেমুল আমা গরিবের ঘরে জন্ম নিয়েছে, হেফজোখানায় পড়ছে, হেফজোখানায় পড়ছে, মৌলানা খানায় পড়ছে। ইলিয়াসুর রহমান জিহাদি যখন গৌহারডাঙ্গা থেকে দাওরা হাদিস পাশ করে পাগড়িটা মাথায় দিয়ে বাইতে যাবে, আমার বছর 1999 সালে আমি দাওরা হাদিস পাশ করছি, 2000 সালে আমার মাথায় পাগড়ি দিছে গৌহারডাঙ্গায়। এ বাবা 180 জন ছেলেরে পাগড়ি দেয়, সবার বাবা মা দেখতে আইছে পাগড়ি প্রদান উপলক্ষে অনুষ্ঠান দেখতে, সবাই আইছে মা বাবা, কিন্তু আমার কেউ আহে নাই, আমার কেউ নাই। পাগড়িটা মাথায় নিয়ে আমি যেই রুমে নাজেম সাহুজুরের রুমে থাকতাম, আমার এই শফিক অলি বুজুর্গ চলে গেছে কবরে, আমার উস্তাদ। আমার কান্না দেখে আবার বলে তুই কাঁদছিস কে? বলে হুজুর সবাই তার বাবা মারে পাগড়ি দেখাইতে গেছে, আমার তো মা নাই, আমার আব্বাও আসে নাই, আমার পাগড়ি কেউ দেখলো না। আমার উস্তাদ আমারে বুকে নিয়ে সেদিন বলছিল, ইলিয়াস রে তুই যখন পাগড়ি প্রদান উপলক্ষে পাগড়িটা লিয়া চোখে চোখে পানি রাইখা আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে কাঁদলি, এমন একদিন আসবে তুই এই কথাগুলো ওয়াজের মাধ্যমে বলবি, যুবকরা কানবে, আলেমরা কানবে, আলেমরা কানবে, আলেমরা কানবে। আমার আলেম ভাইরা যখন আমার ওয়াজে কান্দে তখন আমার বুকটা উৎফুল্ল হয়ে যায়। ওই যে আমার পিছনে আইছে, ও আমার চাইতে কোকিল কণ্ঠের সুর মাহাদি, ও বাপ হারাইয়া ফেলছে।
অগো এলাকায় যখন মাহফিলে আসছিলাম, ওর বাবা ওরে আমার হাতে তুলে দিয়ে বলছিল, আমার ছেলেটা যেন আলেম হয়, আমার ছেলেটা যেন আপনার মতো বক্তা হয়। পৃথিবীর কেউ বাবার ঋণ শোধ করতে পারবে না, ঠিক না বে ঠিক? এ আমার আলেম ভাইরা, আমার বাবা আমার আলেম বানাবার জন্য আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যেই বক্তা ওয়াজ করতে আসতো আমাদের এলাকায়, আমি ওই দাওরা হাদিস মাদ্রাসাগুলো আমি ওয়াজ করতে যাই, ঠিক ওই মাদ্রাসায় দাওরা হাদিস মাদ্রাসায় খুলনা থেকে একজন বুজুর্গ আসতো ওয়াজ করতে, মুফতি আলী হুসাইন সাহেব। তার হাতের মধ্যে আজ থেকে প্রায় 35 বছর আগে আমার আব্বা তার হাতের মধ্যে টাকা দিয়ে হাদিয়া দিয়ে বলতো, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করবে যেন আমার ছেলেটা আলেম হয়। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আপনার সন্তান আলেম হবে, আলেমুল আমার কাছে দোয়া চাবেন ইনশা। আমি যেই বাসায় খাবার খেয়েছি, সরমনে আল্লাহর পাগলের মুরিদ সন্তানটারে আমার কাছে দিয়া দোয়া নেয়, সেও দোয়া চায়, মাথায় ফু দিয়া দিলাম। এবং যেই ছেলেটা আমার খাবার আগায় দিছে, অনেক খেদমত করছে, ওই ছেলেটার নাম কি? তুমি টাকা দিলাম আমারে, রশেদ ফরাজি না, আমারে খেদমত করছে একটা যুবক রমজান আলী, ও আমারে টাকা দিয়ে বলে, হুজুর আবার লেগে দোয়া করবেন, আমি আপনারে মেন রাস্তা পর্যন্ত আগাই দিয়ে আসবো মোটরসাইকেল দিয়ে। বুকটা ভরে গেল। এখনো পর্যন্ত যুবক আছে আলেমুল আমাকে জানের চাইতে বেশি ভালোবাসে। যারাই আলেমদের কথা শুনবা, যারা আলেমদের ভালোবাসা দিবা, যারা আলেমদেরকে জীবনের চাইতে বেশি ভালোবাসবা, বিশ্ব নবীরে দেখো নাই, নবীরে স্বপ্নে দেখতে পারবা। আলেমদের ভালোবাসার দরকার আছে না নাই? আলেমদের কথা শুনে তওবা করার নিয়ত আছে না নাই? রাত 12:15টার সময় তোর পাও ধরে বললাম, আমি ইলিয়াস রহমান জিহাদি কাবাগরের সামনে বসে আমার বাবারে বাও ধরে মাপ চাইছিলাম। আজকে আমার কথা তোমরা কান দো এমনি এমনি না, এটা আমার বাবার দোয়া। যার সাথে বাবার দোয়া আছে, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তার অ্যাকাউন্টে আছে। 30টা সেকেন্ড এখানে কোন যুবক আসর, আমি তোর পাও ধরছি, লজ্জা করবি না, তোরে আমি বন্ধু বানায় যাব, আমি জান্নাতে গেলে তোরে জান্নাতে বন্ধু বানাবো। কোন যুবক আসর লাভ দিয়ে দাঁড়ায় বলবি, হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে বসে আছে, আমার আব্বা আর আমি একসাথে ওয়াজ শুনতে আসছি মহিলা প্যান্ডেলে, ও মা এ বোন, তোর মা তোর মহিলা প্যান্ডেলে থাকলে দাঁড়ায় যাবি, পুরুষ দাঁড়ায় যাবি, পুরুষ যুবক। কোন যুবক আসস, তোর বাবাই মাঠের মধ্যে আছে, তুই জানতেছ যে আমার আব্বাই মাঠে আছে, এই মাঠের যে কোনো কর্নারে তোর বাবা বসে আছে, যে যুবকগুলোর বাবা বসে আছে, দাঁড়াও তো, বাপ বেটা একসাথে দাঁড়াও তো। হুজুর আমার ছেলে বসে আছে, বাপও দাঁড়াও, ছেলেও দাঁড়াও, দাঁড়াও তো, দুই বাপ বেটা একসাথে দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো, দাঁড়া। কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়া। এই ভলান্টিয়াররা, এই যুবকরা, কোন কোন শহরের থেকে, কোন কোন গ্রাম থেকে, কোন কোন হাস্তাবাদ থেকে, কোন বাহের শহর থেকে আসছস, দাঁড়া দাঁড়া বেটা, তোর বাবাই মাঠের মধ্যে আছে, তুই জানতেছস, দাঁড়া দাঁড়া। তোর সাথে বড় বাদশাহী পৃথিবীতে কেউ নাই। মহিলা প্যান্ডেলে তোমার মা পাশে আছে, মায়েরে নিয়ে দাঁড়ায় যাও, মাকে নিয়ে দাঁড়ায় যাও, মাকে নিয়ে দাঁড়ায় যাও। 30টা সেকেন্ড টাইম দিলাম, চোখের পানি দিয়ে বন্যা বানায় ফেলবি, বাইজিদ বুস্তামির মতো অলি হয়ে যাবি, জুনাইদ বাগদাদির মতো অলি হয়ে যাবি। অলি হইতে বেশি আমল লাগে না, 2 ফোঁটা চোখের পানি লাগে। 30টা সেকেন্ড আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, বাপরে বুকের মধ্যে জড়াই ধরে চিল্লে কানবি। তোর চোখের পানি যদি আজকে কবুল হয়, তুই একদিন না একদিন আল্লাহর অলি হবি। আমি বলার সাথে দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে খালি কানতে থাকবি, আমি বলার আগ পর্যন্ত বাপের নিয়ে বুকে কানবি। দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, বাপরে বুকি নিয়ে চিল্লাবি আর কানবি, দে দৌড় দে। এই তোর বাবা আছে নাই মাঠে? যুবক, একটা যুবক দৌড় দিয়ে যায়, বাপরে বুকি নিয়ে কানতে থাকতো। ওই দেখ একটা যুবক দৌড়ে আসতেছে, দেখ পাগলের মতো দৌড়ে আসতেছে, দেখ একটা যুবক পাগলের মতো দৌড়ে আসতেছে। হ্যাঁ যুবক, বাপরে বুকি নিয়ে কানতে থাক, বাপরে বুকি নিয়ে কানতে থাক, বাবারে বুকি নিয়ে কানতে থাক। তুই বাইজিদ বুস্তামির মতো অলি হয়ে যাবি, চিল্লাই কানবি আর বলবি, আব্বা তুমি আমারে মাফ করে দাও, আব্বা তুমি মাফ না করলে আবার দোয়া কবুল হবে না। বাপরে বুকি নিয়ে কানতে থাক। 29 অক্টোবর মৌলারে দেখায় দেয়, তুই কত ভালোবাসস তোর বাবারে। এই যে দেখ একটা ছেলে পাগলের মতো বাবারে বুকে নিয়ে কাঁদতে। সারিসটা বাপরে সারিসটা, আমি বলার পরে বাপের বুকটা সাইরা যাবি, আমি না বলা পর্যন্ত বাপের বুকটা সারিসটা। পাগলের মতো কানতে থাক, চিল্লাই কানতে থাক। এ তালবেলিম বাবাজিরা, তোর বাপ এখানে নাই, তোর বাপ এখানে নাই, তোর উস্তাদ আছে না, যারা হেফজোখানায় পড়স। যদি আল্লামা শামসুল হক ফরিদপুরে হইতে চাস, উস্তাদের বুকি নিয়ে কানতে থাক।
উস্তাদ না থাকলে মুসল্লি ভাইরা যাদের দাড়ি পাইকে গেছে বাপ তাজকে দুনিয়ায় রাই, তুমি কার কাছে মাপ চাইবা বাজার? যাদের বাবা নাই তোমার কোনো বড় ভাই আছে কিনা, তোমার বন্ধু আছে কিনা, তওবার নিয়াত করে আমার মাওলা ভালোবাসা দিয়া তারে জড়াই ধরে মাপ চা। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ তুমি দেখো কেমনে কান্দে যাদের বাপ নাই। আমার দাড়ি পাকা বাজানরা বইয়া বইয়া কান্দে, এক বুকের সাহেব দাঁড়ায় দাঁড়ায় কান্দে, মনে মনে ভাবে যে আদি ভাই আমি কার কাছে বাপ চাই, আমার তো বাপ নয়। আল্লাহ দেখো তোমার মায়া লাগে না? এই 12:15টার সময় কি মায়া লাগে না? এদেরকে মাফ করে দাও না। বসো ভাই, বসো 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 বসো। যাদের বাবা নাই এ দাড়ি পাকা বাজান, আপনি কার কাছে মাপ চাবে? বাবার কাছে মাপ না চাইলে তোমার কোনো ইবাদত দান খায়রাত কোনোটাই আসমানে যাবে না। চ্যালেঞ্জ করে বলে গেলাম। অতএব এই বৃষ্টির পানির মধ্যেও বসে থেকে যারা ওয়াজ শুনছেন, আমি তাদেরকে বলে গেলাম চোখের পানি আজকে কবুল হয়ে যাবে।